السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গানে মুহতারাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা আল মুমিনুনের 3টা আয়াত তেলাওয়াত করছি এবং সিয়াসতের একটি অন্যতম হাদিসের কিতাব সুনানে তিরমিজি থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। আমি উক্ত আয়াত ও হাদিসের আলোকে আজ জুমার বয়ানে কিছু আলোচনা আমরা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। আজ আপনারা জানেন 26শে ডিসেম্বর 2025 ইংরেজি। বছরের প্রায় শেষের দিকে, আমরা প্রায় শেষ প্রান্তেই আছি। অল্প কিছুদিন পরেই নতুন আরেকটি বছর শুরু হবে। 31শে ডিসেম্বর দিবাগত রাতে 31st নাইটের নামে আমাদের দেশ সহ সারা বিশ্বে বিভিন্ন দেশে যে আনন্দ উৎসব আয়োজন হয়, এর ক্ষতিসমূহ বা এর ভয়াবহতা, সুবিধা অসুবিধা এবং নতুন যে আরেকটি বছর আসতেছে, নতুন বছর এই আগমনে আমাদের জন্য দায়িত্ব কর্তব্য কি, এ বিষয়ে আমরা কিছু আলোচনা শুনব। 31st নাইটের ভয়াবহতা, ক্ষতির দিকসমূহ এবং নতুন বছর আগমন উপলক্ষে আমাদের জন্য দায়িত্ব কর্তব্য কি। তো আমি আজ মোট 9টা কথা বলবো, 6টা ক্ষতির দিকসমূহ এবং 3টা করণীয় আমল। প্রথমত, এই 31st নাইট 31শে ডিসেম্বর দিবাগত রাতে যে অনুষ্ঠানটা হয়, আয়োজন হয়, উৎসব হয় বিভিন্ন দেশে, এটা 1000 বছর ধরে চলে আসতেছে। এর শুরুটা হয়েছিল যারা পেগান
প্রকৃতি পূজারী যারা, আগুন, বাতাস, সূর্য, এগুলো যারা পূজা করে, এরাই মূলত শুরু করেছিল হাজার হাজার বছর আগে, অনেক আগে, খ্রিস্টানদেরও আগে। তারাই শুরু করেছিল মূলত। বছরের শুরুতে তারা নানা ধরনের অশ্লীল ব্যয়াপনা কাজ কামের মাধ্যমে তারা বছর শুরু করত, নতুন আর একটি বছর তারা শুরু করত নানা অপকর্মের মাধ্যমে, অশ্লীল কাজ কামের মাধ্যমে। তাদের অনুসরণে, তাদের অনুকরণে এই খ্রিস্টানরা শুরু করলো 1751 সালে। খ্রিস্টানরা শুরু করে 1 জানুয়ারি এই উৎসব তারা শুরু করে। এই যে ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটাও আসছে খ্রিস্টানদের থেকে। তাদের যে নবী, তাদের দাবিতে তাদের যে নবী, খ্রিস্টানদের যীশু খ্রিস্ট, আমরা যাকে হযরত ঈসা আলাইহিস সালাম বলি, এই যীশু খ্রিস্টের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তারা একটা ক্যালেন্ডার বানায়। সেই ক্যালেন্ডারটাই হলো ইংরেজি ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার, আমরা যারা ইংরেজি ক্যালেন্ডার বলি। এইটা খ্রিস্টানদের বানানো, তাদের নবীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তারা এই ক্যালেন্ডারটা বানাইছিল। এবং এই ক্যালেন্ডারের প্রথম মাস তারা জানুয়ারি দিয়ে শুরু করে। এর কারণও আছে। খ্রিস্টানরা পূর্বে একটা সময় একটা মূর্তি পূজা করত, তাদের একটা দেবতা ছিল, যেটা আপনারা যে কোনো জায়গায় ইতিহাস তালাশ করলে পাবেন, গুগল সহ আরো যে কোনো জায়গায় আপনারা পাবেন, ইতিহাসের মধ্যে সার্চ দিলে আপনারা পাবেন। সেই দেবতার নাম ছিল জানুস। এই জানুস, এই দেবতা কয়েকটা মাথা ছিল, আবার কোন কোন জায়গায় দেখা যায় শিং ছিল দুইটা, দুই সাইডে একাধিক মাথা বিশিষ্ট অথবা দুইটা শিং বিশিষ্ট একটা দেবতা তারা পূজা করত। ওই দেবতার নাম ছিল জানুস, এবং ওই পূজাটাকে তারা কল্যাণকর মনে করতো তাদের জন্য। বিশেষ করে বছরের শেষে তারা পূজা করত এই বছরে যত গর্হিত কাজ তাদের দিয়ে হয়েছে সেইগুলা যাতে পাপ মোচন হয়, এই পাপ মোচনের জন্য তারা পূজা করত। আর পরবর্তী বছরের কল্যাণের আশায় তারা এই পূজাটা করত, দুই আশায় তারা এই পূজাটা করত। বিশেষ করে এই জানুস দেবতার তারা পূজা করত। ওই জানুস দেবতার নামেই, ওই মূর্তির নামেই এই বছরের শুরুর মাসটা হলো জানুয়ারি মাস, জানুস থেকে জানুয়ারি। এইভাবে এই জানুয়ারির ইতিহাস সংক্ষিপ্ত। খ্রিস্টানদের বানানো ক্যালেন্ডার জানুয়ারি মাসের শুরু, বছরের শুরু মাস জানুয়ারি, এবং জানুয়ারির যে ইতিহাস সংক্ষিপ্ত এটা হলো এই ওই মূর্তি থেকে। এবং তারা ওই মূর্তি পূজা করত কল্যাণের আশায়, যে এই সারা বছরটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে যদি আমরা এই মূর্তির পূজা করি, এই দেবতারা আমরা পূজা করি। যার কারণে বছরের শেষে তারা এই বিশেষ করে গুরুত্ব সহকারে এই পূজাটা করত, বছরের শেষে এবং শুরুতে এই পূজাটা তারা করত। তো এই খ্রিস্টানরা 31st নাইটের এই যে উদযাপন 1752 সালে তারা পুরা দেশব্যাপী এই আনন্দ উৎসব আয়োজন তারা করে বিভিন্ন ভাবে। এখান থেকে মূলত ব্যাপকভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই উৎসবটা। আপনারা জানেন আমাদের দেশ একসময় খ্রিস্টানরাই, ইংরেজ বলতে খ্রিস্টানরাই, তারা খ্রিস্টান ছিল, তারা শাসন করে প্রায় 200 বছরের মতো, 192 সালের থেকে একটু বেশি, প্রায় 200 বছরের মতো তারা শাসন করে। ওই সময় তাদের এই সমস্ত নাপাক কালচার গুলা, তাদের এই সভ্যতা গুলা, ইসলাম বিধ্বংসী সংস্কৃতি, সেগুলা আমাদের মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ে।
মুসলমানদের মধ্যে কিভাবে আসলো, আমি এটাও খুবই সংক্ষিপ্ত আকারে বললাম। খ্রিস্টানদের থেকে মুসলমানদের মধ্যে আসলো কিভাবে? তারা এদের শাসন করছে, মুসলমানদেরকে মজলুম বানায় রাখছে, দাস বানায় রাখছিল, গোলাম বানায় রাখছিল। মুসলমান তরুণ তরুণীদের মধ্যে তারা এই উৎসব, আনন্দ, এইগুলাকে মুসলমানদের মধ্যে ঢুকাই দিছে, প্রবেশ করছে মুসলমানদের মধ্যে। তারা এগুলাকে গ্রহণ করছে, আনন্দ ফুর্তিতে তারা মেতে উঠছে। কিন্তু এর যে শুরুটা কোথায়, কেন তারা এই দিনটাকে এই আনন্দ উৎসব করে, কিসের আশায়, কোথা থেকে শুরু হলো, এটা তো আমরা অনেকে জানি না। আমাদের যুবক যুবতী ভাইরা বোনেরা জানেন। তো আমাদের দেশের মধ্যে ঢুকছে ঠিক এইভাবে, মুসলমানদের মধ্যে ঢুকছে এইভাবে। এখান থেকে আমাদের দেশের 50 বছর আগে যারা বৃদ্ধ বৃদ্ধা, অনেক আমাদের দাদি নানি দাদা নানা, এনারা অনেকে 31st নাইট বলতে কি বোঝায় এনারা জানেন না, জানতো না। একটা সময় ছিল না এগুলা, এগুলো অনেক পরে আসছে। এই ইসলামের সাথে, মুসলমানদের সাথে এই দেশের সংস্কৃতির মধ্যে কোনোভাবেই আসে না, যায় না। থাকলে তো অনেক আগে থেকে আসতো, এটা অনেক পরে আসছে আমাদের দেশের মধ্যে। এবং তাদের থেকে আসছে, মূলত ইংরেজদের থেকে, ব্রিটিশদের থেকে, খ্রিস্টানদের থেকেই আসছে। কি ক্ষতি? আমি 6টা ক্ষতি বল। এই যে 31st নাইটের নামে, এই উপলক্ষে, এইটাকে কেন্দ্র করে 31শে ডিসেম্বর আমাদের দেশে, অন্য দেশে কি হয় না হয় ওটা বাদ, আমাদের দেশে কি হচ্ছে, আমরা কি করতেছি, এটা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের ছেলেমেয়েরা কি করতেছে এই রাতে, বছরের শুরুর দিনে, রাত 12টার পরে, এর আগে, নতুন বছর উপলক্ষে আমরা যেটা করতেছি, এর ক্ষতির দিক সমূহ। তার মধ্যে প্রথম ক্ষতি হলো যে বিজাতিদের সভ্যতা, কালচার, তাদের সংস্কৃতিকে গ্রহণ করা হয়, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা, এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ। কোরআনেও নিষেধ, হাদিসেও নিষেধ। কোনোভাবে দুনিয়ার লাইনে না, শুধু ধর্মীয় ব্যাপারও যেন তাদের সাথে কোনোভাবে আমাদের আমল তাদের আমলের সাথে না মিলে, এটাও হাদিস কোরআনে আছে, আপনারা জানেন। আশুরার রোজা আমরা কয়টা রাখি? 2টা। দেখেন, ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরা আশুরা উপলক্ষে রোজা রাখে। এটা মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা রোজা রাখে আশুরা উপলক্ষে। কয়টা? 1টা। নবীজি বলছেন যে তোমরা 2টা রাখবা, যে এবাদতও যেন তাদের মতো না হয়। দুনিয়ার ব্যাপারে তো প্রশ্নই আসে না, দুনিয়ার ব্যাপারে তো কোনোভাবেই মেলানো যাবে না। ধর্মীয় ব্যাপারেও যেন তাদের সাথে তোমাদের আমল না মিলে, এই জন্য তারা যদি 1টা রোজা রাখে, তোমরা 2টা রাখবা। শুধু তাদের সাথে সাদৃশ্য না হওয়ার কারণে, মানে সাদৃশ্য না হওয়ার জন্য, সাদৃশ্য না হওয়ার জন্য নবীজি এই নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে তাদের সাথে আমাদের আমল মিলানোই যাবে না। অথচ কোথা থেকে আসলো এই আমল, এই উৎসব আয়োজন? তাদের উৎসব, তারা শুরু করলো, তারাই করতেছে, আমরা তাদের সাথে তাল মিলাচ্ছি, তাদের উৎসব আনন্দে আমরা শরীক হচ্ছি। এই যে পূজাতে বিভিন্ন সময় আসে, আপনারা দেখছেন, সচক্ষেও দেখছেন, নিউজে অনেক সময় আপনারা দেখছেন, শুনছেন যে বিভিন্ন সময় যে মূর্তি, এই যে পূজা হয়, দুর্গা পূজা বিশেষ করে বড় আকারে তারা যে ধুমধাম করে করে এই পূজাটা, অনেক সময় দেখা গেছে যে প্রায় অর্ধেক মুসলমান আর অর্ধেক ওই বিধর্মী। মুসলমানরা তাদের ওই পূজা উৎসবে গিয়ে হাজির, ঠাকুর ডুবানোর সময় সেখানেও মুসলমানরা। হিন্দুরা ঠিক মতো পূজাও করতে পারতেছে না সুন্দরভাবে, এই পরিমাণ মুসলমানরা গিয়ে ডিস্টার্ব করতেছে আমাদের যুবক যুবতী ভাই বোনেরা। অথচ সেই জায়গায় যাওয়া, তাদের উৎসবে শরিক হওয়া, সেখানে গিয়ে তাদের শক্তিকে
আরো বাড়ানো, সংখ্যাকে আরো বাড়ানো, এটা ইসলামে সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। সূরা মায়েদার মধ্যে আসছে, সূরা মায়েদার 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন 6 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য। তোমরা ইহুদি নাসারা, এক কথায় বিধর্মী, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করো না, তারা তোমাদের বন্ধু না, তারা একে অপরের বন্ধু। বা'যুহুম আউলিয়াউ বা'য, প্রতিটা বিধর্মী বিভিন্ন দলে তারা বিভক্ত। ইহুদি একটা জাত, খ্রিস্টান একটা জাত, মুশরিক হিন্দু তারা একটা জাত, আলাদা আলাদা বিভিন্ন নামে বিধর্মী, কিন্তু তোমাদের বিরুদ্ধে তারা সবাই এক। এটা আমরা বুঝি না, আমাদের ব্যাপারে তারা সবাই এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা বিশ্বের যত কুফরি শক্তি আছে সবাই এক, মুসলমানদের বিপক্ষে। হিন্দু খ্রিস্টান এরপর বৌদ্ধ ঐক্য একটা জোট আছে, আমাদের বাংলাদেশেও আছে, এদেরকে নিয়ে একটা জোট। এই জোটটা মূলত মুসলমানদের বিপক্ষে, অন্য কিছু না, অন্য কোনো স্বার্থে না। এটা আল্লাহ বলছেন সূরা মায়েদার 51 নম্বর আয়াত, যে তারা সবাই বা'যুহুম আউলিয়াউ বা'য, তারা কিন্তু সবাই গোড়ায় এক, তোমাদের বিপক্ষে। তোমরা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। সামাজিক ভাবে তাদের সাথে উঠা বসা, তাদের পেরেশানিতে, তাদের মুসিবতে তাদের পাশে থাকা, এটা ইসলামে নিষেধ নেই, এটা ইসলামী নিষেধ না। প্রয়োজনে সমস্যায় পড়লে তাদের পাশে আপনি থাকবেন, কিন্তু বন্ধুরূপে গ্রহণ করা যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যদি তাদের সাথে উঠা বসা করো, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, ফাইন্নাহু মিনহুম, হাশরের ময়দানে সে ওই দলেরই অন্তর্ভুক্ত হবে। ওই ইহুদি যেদিকে যাবে সেও সেদিকে যাবে। দুনিয়ার মধ্যে তাদেরকে আপন করছে, বন্ধু রূপে গ্রহণ করছে, তাদেরকে আপন বানিয়ে নিছে, তো পর হাশরের ময়দানে সে তাদের সাথেই সেই দিকেই যাবে, ওই দলের অন্তর্ভুক্ত হবে। তারা আমাদের বন্ধু, হ্যাঁ, পরীক্ষিত বন্ধু, কত রকম কথা, পুরাতন বন্ধু, অনেক উপকার করছে, অনেক কিছু করছে না। আল্লাহ তাআলা এটাই বলছে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, 3989 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ কোন জাতির সাদৃশ্য গ্রহণ করে, মুসলমান অমুসলমানের সাদৃশ্য গ্রহণ করলো, তারা আনন্দ উৎসব করতেছে, নাচ গান করতেছে, ঢোল তবলা বাজাচ্ছে, এরপরে এই দিনকে কেন্দ্র করে কত রকমের আয়োজন, আতশবাজি পটকাবাজি কত রকম করতেছে, রং মাখামাখি করতেছে, তো এদের সাথে সম্পূর্ণ সাদৃশ্য অর্জন করে তাদের সাথে সেও আনন্দ ফুর্তিতে মেতে উঠলো। সে তার ধর্মের চিন্তা করলো না, কোরআন হাদিসের চিন্তা করলো না, বাপ দাদার চিন্তা করলো না, কোনো কিছু চিন্তা করলো না, তাদের সাথে মেতে উঠছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মিনহুম, হাশরের ময়দানে সে ওদেরই অন্তর্ভুক্ত হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে ওই দলেরই অন্তর্ভুক্ত হবে যাদের সাদৃশ্য গ্রহণ করছে, এটা তাদের থেকে আসছে। মুসলমানরা এই কাজ, আপনারা কোন কোরআনে, কোন হাদিসে, কোরআনের কোন আয়াতে বা কোন হাদিসে কোন ওলামা একরাম আজ পর্যন্ত আপনাদের বলছে নাকি যে এই নববর্ষ উপলক্ষে এই আমল করতে হবে, নববর্ষ উপলক্ষে ঢাকঢোল বাজাতে হবে, পিকনিক করতে হবে, নাচ গান করতে হবে, আনন্দ উৎসব করতে হবে? কোনো জায়গায় তো নেই, কোনো হাদিসে নেই, আয়াতেও নেই। তাহলে আমরা কেন করতেছি এটা? অমুসলমানরা শুরু করেছে এটা, তাদের থেকে আসছে মূলত এটা, আর আমরা তাদের সাথে এটা তাল মিলাইছি, তাদের সংস্কৃতিকে আমরা গ্রহণ করছি মুসলমান হিসাবে, যদিও এটা আমাদের মোটেও উচিত ছিল না। এইটাই। আরো একটা কঠিন হাদিস আছে, বাইহাকির মধ্যে আছে, বাইহাকির মধ্যে কঠিন হাদিস আছে, বাইহাকির 9 নম্বর খন্ড
234 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন, মান মাররা বিবিলাদিল আজিম, যে ব্যক্তি কোনো অনারব দেশে যাবে, অনারব দেশে এগুলাই হয় বেশি, ফাসানা নিউরুজাহুম ওয়া মাহরাজানিহিম, এবং সে অনারব দেশে গিয়ে এই নববর্ষের কোন উৎসবে সে শরীক হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, নিউরুজাহুম মানে নববর্ষের উপলক্ষে আয়োজন, উৎসব, এই উৎসবে সে শরীক হবে। অতাসাব্বাহা বিহিম, এবং তাদের সাদৃশ্য গ্রহণ করবে, তারা যা করতেছে এও সেই তালে নাচতেছে তাদের মতো করে, তারাও বাজি ফুটায় এও বাজি ফুটায়, তারাও ঢাকঢোল বাজায় এও ঢাকঢোল বাজায়, তারাও রং মাখে এও রং মাখে তাদের মতো, হাত্তা ইয়ামুতা, আর ওইটার উপরে সে মারা গেল, সে তওবা করলো না, আর এই তালেই সে আছে। উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুশরা মাহুম ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে এই সমস্ত অমুসলমানদের সাথে তার হাসর হবে। কিয়ামতের দিন এই সমস্ত অমুসলমানদের সাথে তার কি হবে? হাসর হবে, এই যাদের সাদৃশ্য অর্জন করছে। আমাদের পাশের দেশে তারা এই নববর্ষ উপলক্ষে এটা করে, আমরাও করতেছি। তারা কি মুসলমান নাকি? তাদেরটা গ্রহণ করার জন্য তো বলা হয় নাই। আমরা মুসলমান, আমাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ, এই দুইটাকেই গ্রহণ করতে হবে। কে কি করলো না করলো এটা না। এক নম্বর ক্ষতি, যে অমুসলমানদের সংস্কৃতি, সভ্যতা, কালচার, এটাকে গ্রহণ করা হয় বা এটাকে তাদের সাদৃশ্য অবলম্বন করা হয়, যেটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ। 2 নম্বর একটা বড় ক্ষতি হলো যে গুনাহের জায়গা, যেখানে গুনাহ হয় সেই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়, এটা মাথায় রাখবে। নাচ গান হচ্ছে, বাজনা হচ্ছে, ঢাকঢোল পিটাচ্ছে, নাচানাচি হচ্ছে, এগুলো হলো গুনাহের জায়গা। আর যেটা গুনাহের জায়গা সেখানে আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর অভিশাপ সেখানে বর্ষিত হয়। যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে জিকির হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যেখানে গুনাহ হয় সেখানে আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ সেখানে নাজিল হয়। তো এই ছেলে মেয়েরা এক জায়গায় নাচ গান করতেছে, বেপর্দা, হ্যাঁ, বেপর্দার সাথে, বেহায়াপনার সাথে এক জায়গায় সবাই যে সমস্ত লেবাস পোশাক পরছে, সেগুলো তো ভাষায় প্রকাশ করার মতো না। মসজিদে এমন এমন নোংরা পোশাক এই মেয়েরা পরছে আর ছেলেরা পরছে, ভাষায় প্রকাশ করার মতো। একটা সভ্য, একটা ভদ্র মেয়ে কোনোদিন এই ধরনের পোশাক পরতে পারে না, নিজের পিতার সামনে, নিজের মায়ের সামনে এই ধরনের পোশাক পরতে পারে না, যদি তার মধ্যে হায়া থাকতো, লজ্জা থাকতো। এগুলা পরে পরপুরুষের সামনে সে নাচতেছে, গাইতেছে, সেখানে আল্লাহর গজব নাজিল হয়, অভিশাপ বর্ষিত হয়। এটাও বাইহাকি শরীফের মধ্যে আসছে এর রেওয়ায়াতটা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়া কিতাবের মধ্যে লিখছেন, ফতোয়ার কিতাবের মধ্যে 4568 নম্বর ওনার ফতোয়ার নম্বর সিরিয়াল, এই 4568 নম্বর ওনার সিরিয়াল, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই ফতোয়াটা নকল করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আ'য়াদিহিম, স্পষ্টভাবে বলেন, লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আ'য়াদিহিম, ইহুদি এবং নাসারাদের অনুষ্ঠানে তোমরা শরীক হয়েও না। তাকরাবু মানে নিকটবর্তী হওয়া, লা তাকরাবু তোমরা নিকটবর্তী হয়েও না, ফি আ'য়াদিহিম তাদের অনুষ্ঠানে, তাদের উৎসবে তোমরা হাজির হয়েও না, যেও না। কেন? ফাইন্না সাকাতাতা তানজিলু আলাইহিম, কারণ আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়, সেখানে আল্লাহর অভিশাপ নাজিল হয়। যেখানে দেব দেবীর পূজা করা হয়, মূর্তি পূজা করা হয়, শিরকি কাজকাম হয়, আল্লাহ বাদে অন্য কাউকে সিজদা করা হয়, সেই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয় না, আল্লাহর গজব নাজিল হয়। আর ওই জায়গায় আপনার ছেলে গেছে, ওই জায়গায় মেয়ে গেছে তামাশা দেখার জন্য, ওটা তামাশা দেখার জায়গা, কি দেখবে ওটা? মসজিদে আসার সময় নেই, মন্দিরে যাওয়ার সময় আছে, দিনের মজলিসে বসার সময় নেই, পূজাতে যাওয়ার সময় আছে, কোরআন শরীফ পড়ার সময় নেই, জিকির করার সময় নেই, অথচ সেই জায়গায় যাওয়ার সময় আছে। এটা গজবের জায়গা, এই জন্য এটা হাদিসে নিষেধ আছে।
যেখানে গজবের জায়গা সেই জায়গায় যাওয়া যাবে না, সেখানে তো অভিশাপ বর্ষিত হয়, এটা গুনাহের জায়গা। তো গুনাহের যেখানে গুনাহ হয় সেই সব জায়গায় যাওয়া যাবে না। তামাশা দেখার জন্য যাওয়া নিষেধ। আপনি জানেন যে এই জায়গায় গুনাহ হচ্ছে, জুয়ার আসর বসছে, জুয়ার আসর, যাওয়া যাবে না সেখানে। কি করতেছে দেখে আসি না, সেখানে তো আল্লাহর গজব নাজিল হয়। দুইটা কথা বলো, গুনাহের জায়গা থেকে দূরে থাকা। 3 নম্বর, এই সমস্ত জায়গাতে এই যে গান বাজনা হয়, ঢাক ঢোল পিটানো হয়, তবলা, ঢাক ঢোল, গান বাজনা, এগুলো শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম, মুসলমানদের জন্য সম্পূর্ণ নিষেধ। মেশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আমি মেশকাত থেকে বললাম এই জন্য, অনেকের বাড়িতে মেশকাত আছে। মেশকাতের 4305 নম্বর হাদিস, আপনারা দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলছেন, কোনো বক্রতা নেই আর ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা, হারাম করে দিয়েছেন, আল খমরা, মদকে, ওয়াল মাইসিরা, জুয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ওয়াল কুবাতা, কুবা মানে ঢাক ঢোল, ঢোল, ঢোল পিটানো, বাজনা, এগুলাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নেফাকি পয়দা করে, আস্তে আস্তে সে মুনাফিক হয়ে যায়, অন্তরে ঈমান থাকে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কত বড় কঠিন কথা যে কোরআন এবং গান এই অন্তরে কখনোই একত্রিত হতে পারে না। এই অন্তরে হয় কোরআন থাকবে নতুবা গান থাকবে, যদি গান ঢোকে কোরআন ঢুকবে না। এই অন্তরে যদি কোরআন থাকে গান ঢুকবে না, আর গান থাকলে কোরআন ঢুকবে না। একই অন্তরে কোরআন এবং গান একত্রিত হয় না, আমরা সাধারণ মনে করি। নিষেধও করি না, গাড়িতে যাচ্ছে ড্রাইভার গান দিয়ে দিল, নিষেধ তো করতে পারেন আপনি কমপক্ষে, যে ভাই এটা বন্ধ করে দেন, কি দরকার গান দেওয়ার দরকার। আর যদি ড্রাইভারের যদি ঘুম আসে, গান না শুনলে তার বলে ঘুম আসবে, সে আস্তে আস্তে শুনলো। যদি আল্লাহ না করুন একটা দুর্ঘটনার শিকার হয়ে গেল, হয় মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে মানুষ, তো শেষটা কি হলো? গান শুনতে শুনতে তার মৌতটা হলো, তার শেষ হয়েছে তো কলেমার সাথে না। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যুর সময় যেন কলেমাটা নসিব হয়, কোরআন পড়তে পড়তে যেন মরতে পারি, কলেমা পড়তে পড়তে যেন মরতে পারি। আর যারা এই গান শুনতে শুনতে মারা গেল, এই রোড অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, গাড়িতে গান চলতেছে আর এদিকে সে গান শুনতে শুনতে মারা যাচ্ছে, কানে ইয়ারফোন লাগানো, রেল লাইন দিয়ে চলতেছে, গানের এই পরিমাণ আওয়াজ যে ট্রেন আসতেছে খবর নেই, হচ্ছে না এরকম? তো তার শেষটা কি হলো? গান। আর যে গান শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় নিবে, সে সরাসরি জান্নাতে চলে যাবে, কি মনে হয় আপনাদের? কবর আযাব মাফ হয়ে যাবে? তার জন্য আমরা দোয়া করতেছি মসজিদে। না ভাই, অন্যের অপেক্ষা করেন না, হুজুর আমার জন্য দোয়া করে দিবে, আমি পার পেয়ে যাব, আমার পরিবারের পরিজন তারা 10টা গরু জবে করে দিবে, বড় আকারে আয়োজন করবে আমি মারা যাওয়ার পরে, ওতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। না না না, এরকম না, তাহলে তো কোনো নেকামলি করা লাগতো না। ইমাম সাহেব দোয়া করে দিলেই যদি সবকিছু হয়ে যায়, 2-4টে গরু জবে করে দিলে যদি পার পাওয়া যায়, তাহলে তো নামাজও পড়া লাগে না। না, এই যে গান বাজনা, এগুলাকে বলা হয়েছে জিনার মন্তর। এটা সাপুড়ে আছে, যে সাপুড়ে সাপ খেলা দেখায়, তারা একটা বিন বাজায়, ওই বিনের সাথে সাথে সাপ নাচে, সাপ নাচে। তো ওটা কিতাবের মধ্যে আসছে, সাহাবা একরাম বলছেন যে এই গানটা হলো জিনার একটা মন্তর, যত মানুষ গান শোনে তার অন্তরের মধ্যে জিনার আকাঙ্ক্ষা বাড়ে, আগ্রহ বাড়ে, আকাঙ্ক্ষা বাড়ে, কিতাবের কথা এটা। আল জিনা, আল গেনা, গেনা হলো গান, আল গেনা রুকিয়াতু জিনা, রুকিয়া মানে মন্তর, রুকিয়াতু জিনা, জিনার মন্ত্র হলো গান। এটা 3য় নম্বর ক্ষতি। এই 31st নাইটের নামে আমরা যে সমস্ত গুনাহের কাজ কাম করতেছি বা ক্ষতির দিক সমূহ, তার মধ্যে 3য় নম্বর হলো এটা, যে এই গান বাজনা, নাচানাচি, ঢোল তবলা, ঢাক ঢোল পিটানো,
এটা তো শরীয়তের দৃষ্টিতেই যায়নি, হারাম কাজ। এবং এগুলো থেকে আপনারা হয়তো বলতে পারেন বাঁচা সম্ভব না। কেন বাঁচা সম্ভব হবে না? আমরা তো পারতেছি। সবাইকে এই কাজে অংশ নেয়? কি বলেন আপনারা, সবাই অংশ নেয়? কথা বলেন, সবাই অংশ নেয়? তো যারা অংশ নেয় না তাদের বছর পুরো হচ্ছে না? তাদের তো বছর পুরো হচ্ছে। উলামা একরাম তো সেই কাজে অংশ নিচ্ছেন না, তো তাদের তো সমস্যা হচ্ছে না। হাসরের ময়দানে তো আপনি বলতে পারবেন না আল্লাহ আমি বাধ্য ছিলাম। আল্লাহ তাআলা তো বলবেন তুমি কিভাবে বাধ্য ছিলে, তোমার ইমাম সাহেব তো জানে, তুমি গেলে কেন? গেলে কেন? তাহলে এটা করতে তো আমি বাধ্য না। তিনটা ক্ষতি বল। 4 নম্বর একটা ক্ষতি হলো অপচয়। অপচয়, এই যে গুনাহের যে সমস্ত আয়োজন হয় 31st নাইটের নামে, এগুলো কি এমনি এমনি হয় না টাকা পয়সা খরচ হয়? টাকা পয়সা খরচ হয়। এই যে সেট গুলো ভাড়া করা হয়, আতশবাজি, পটকাবাজি, হ্যাঁ, এরপর লাইটিং করা, কত রকম আনন্দ ফুর্তি কত ভাবে যে করে, আমি তো সবকিছু জানি না, বাকি যারা করে তারা তো জানে। টুকটাক যতটুকু দেখছি আর কি দূর থেকে, তো যথেষ্ট খরচ আছে তো। এই যে বিভিন্ন বাজি ফুটায়, এগুলো তো টাকা দিয়ে কিনতে হয়, এগুলো খরচ আছে না? এটা তো সম্পূর্ণ অপচয়। সম্পূর্ণ কি? একটা হলো অপচয়, আর হলো অপব্যয়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। ইসলামে দুইটা শব্দ আছে, একটা হলো তাবজির আর হলো ইসরাফ। কোরআনের মধ্যে আছে এই দুইটা শব্দ, কোরআনের মধ্যে এই দুইটাই আছে। ইসরাফ আছে, তাবজির আছে। ইসরাফ শব্দ আছে সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে, আর তাবজির আছে সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াতে। সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াত, 15 নম্বর পারা, 27 নম্বর আয়াতের মধ্যে আছে তাবজির। আর ইসরাফ হলো সূরা আরাফের 31 নম্বর আয়াত। এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হলো অপচয়, আর হলো অপব্যয়। দুইটাই হারাম। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। যারা অপচয়কারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তোমরা অপচয় করো না, খাও পান করো, কিন্তু অপচয় করো না। আর সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। যারা অপচয়কারী তারা শয়তানের ভাই, মুসলমানের ভাই না, ইমানদারের ভাই না, নামাজির ভাই না, তারা হলো শয়তানের ভাই। তার পরিচয় হলো সে শয়তানের ভাই। শয়তানের ভাই তো শয়তানই হবে, শয়তানের ভাই তার মুসলমান হতে পারে। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান তো আল্লাহ তাআলার সাথে কুফরি করছে, কুফরি করছে। তো এখানে আছে তাবজির আর এখানে আছে ইসরাফ। এই দুইটার মধ্যে পার্থক্য, একটা অপচয় একটা অপব্যয়। এর পার্থক্য হলো অপব্যয় বলা হয় যেখানে আপনাকে ব্যয় করার কথা আছে, সেখানে ব্যয় যে পরিমাণ কথা ছিল তার থেকে বেশি খরচ করলেন, এটাকে বলা হয় অপব্যয়। আর অপচয় হলো যেখানে মোটে খরচ করার কথাই না সেখানে আপনি খরচ করলেন, এটাকে বলা হয় অপচয়। অপব্যয় হলো যে জায়গায় আপনার খরচ করার কথা দরকার, এখানে খরচ করতে হবে। বিয়ে শাদীতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে। ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে তো টাকা পয়সা খরচ করার দরকার। টাকা পয়সা ছাড়া, খরচ করা ছাড়া বর্তমান জমানে বিয়ে শাদী তো সম্ভব না। 2-5টা মানুষ দাওয়াত দিবেন না, একটা বসার জায়গা করতে হবে, এর জন্য তো কিছু টাকা পয়সা খরচ হবে, কিছু কেনাকাটা আছে। তো এখানে আপনার খরচ করতে হবে, কিন্তু যে পরিমাণ খরচ করার দরকার তার থেকে আপনি শতগুণ বেশি খরচ করলেন, 1000 গুণ বেশি খরচ করলেন। কোটি কোটি টাকা লোন নিয়ে, ঋণ করে, লোক দেখানোর জন্য, এটাকে বলা হয় অপব্যয়। যে আপনার খরচ করার কথা হাদিস কোরআনে আছে, খরচ করেন আপনি, কিন্তু এইভাবে এটা করতে হবে, আপনাকে লোন নিয়ে এটা করতে হবে, এটা অপব্যয়। আর একটা হলো অপচয়। অপচয় কি? যেখানে আপনার খরচ করার কথাই না। এই নববর্ষকে কেন্দ্র করে এখানে আল্লাহ তাআলা খরচ করার জন্য বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন নাকি খরচ করার জন্য? এখানে তো 1 টাকাও খরচ করার কথা ছিল না, সেখানে আমরা খরচ করতেছি। এটা হলো অপচয়। যেখানে 1 টাকাও খরচ করার কথা না সেখানে আমরা খরচ করতেছি। এই দুইটার মধ্যে আপনাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিকর কোনটা? অপচয়।
এখানে তো খরচ করার কথাই ছিল না, সেখানে আমরা খরচ করতেছি। এই টাকা পয়সার হিসাব দেওয়া লাগবে না? কি বলেন আপনারা? এই যে 1 টাকা দিয়ে বাজি কিনতেছে, এই প্রতিটা টাকার হিসাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আপনারা জানেন হাদিস, হাসরের ময়দানে 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষ তার কদম উঠাতে পারবে না। কবরে প্রশ্ন হবে 3টা, কবরে কয়টা? আর হাসরের ময়দানে 4টা। এই প্রশ্ন তো আউট হয়ে গেছে, প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিচ্ছেন, আমাদেরকে জানাই দিচ্ছেন এই প্রশ্ন হবে। হাসরের ময়দানে 4টার মধ্যে একটা প্রশ্ন হলো যে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সে মাল তুমি সম্পদ কোথা থেকে অর্জন করলে, কিভাবে অর্জন করলে, এবং সম্পদটা কোথায় খরচ করছো। তুমি যে টাকা পয়সা কামাই করছো ভালো কথা, খরচ করছো কোথায়, এটা আল্লাহ তাআলা হিসাব নেবেন। হারাম পথে যে টাকা খরচ হলো, অনর্থক যে টাকাটা খরচ হলো, এ টাকার হিসাব দেওয়া লাগবে। প্রস্তুত থাকি যারা করতেছে এগুলা। হুজুরের কিছু হবে না, ইমাম সাহেবের কিছু হবে না, ক্ষতি তো আমারই হবে। আমি যদি করি আমারই ক্ষতি হবে, কারোর ক্ষতি হচ্ছে না। আমরা যারা করতেছি এগুলা, কারোর ক্ষতি করতেছে না, নিজের ক্ষতি করতেছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আমার ক্ষতি আমারই হচ্ছে, অন্যের ক্ষতি হচ্ছে না, অন্যের ক্ষতি হচ্ছে না। আমি যদি নামাজ না পড়ি এটা আমার ক্ষতি, অন্য কারোর ক্ষতি না। মানুষ হিতাকাঙ্ক্ষী হিসাবে মঙ্গল কামনা করে, ইসলামের নির্দেশ একে অপরকে বলা বলি করা, কিন্তু ক্ষতি তো তারই হয়। তা আমার ভাইরা, এটা সম্পূর্ণ অপচয়, অপব্যয় থেকে দূরে থাকতে হবে। তা আমি কয়টা কথা বললাম? 4টা বললাম। 5 নম্বর যে ক্ষতি, 5 নম্বর ক্ষতি হলো যে মানুষদেরকে কষ্ট দেওয়া হয়। এই আপনার নববর্ষকে কেন্দ্র করে 31st নাইটের নামে যে সমস্ত উৎসব হয়, আয়োজন হয়, এই আয়োজনের মধ্যে এমন সব আয়োজন করা হয়, এমন ভাবে উৎসব করা হয়, যেগুলার কারণে অনেক মানুষ, মুসলমান ভাইরা বোনেরা কষ্ট পায়। ছোট বাচ্চারা কষ্ট পায়, বৃদ্ধ বৃদ্ধা, অসুস্থ, তারাও কষ্ট পায়। আপনারা জানেন, আমি ভুক্তভোগী, আপনারা তো অবশ্যই জানার কথা। আমি তারাবি পড়াই প্রতি বছর, আলহামদুলিল্লাহ তারাবি পড়াচ্ছি গত 8-10 বছর ধরে। আমার ছেলে তারাবি পড়ায়, আমার ভাই তারাবি পড়ায়। গত বছরের কথা বলতেছি, যেদিন তারাবি তার আগের দিন আমরা পরিস্থিতি বাসায় পড়তেছি, তেলাওয়াত করতেছি, অথচ ধুমধাম গান বাজনা বাড়ির পাশে। পুলিশকে বলছি, বলে নাগরিক অধিকার, বলে এটা নাগরিক অধিকার, জোরে গান বাজানো, এই বলে শেষ করে দিল কথা। হয়তো তারা বন্ধ করতো, পুলিশ বলতো হয়তো বা, এটা আমার ধারণা। তার বাড়ির সামনে যদি জোরে জোরে এইভাবে বাজানো হতো, বা থানার সামনে গিয়ে, তাহলে হয়তো তখন বলতো যারা নিষেধ, পরিবেশ দূষিত হচ্ছে, মানুষের কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। যা হোক, তো আমার ভাইরা, মানুষকে কষ্ট দেওয়া হয়। বুখারী শরীফের শুরুতে আছে, বুখারী শরীফের শুরুতে আছে হাদিসটা, বুখারী শরীফের 10 নম্বর হাদিস, তার মানে একবার শুরুর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তাকে বলা হয় যার হাত দিয়ে, যার জবান দিয়ে ওপর মুসলমান নিরাপদে থাকে, শান্তিতে থাকে, শান্তিতে থাকে। আপনার দ্বারা যদি আপনার প্রতিবেশী কষ্ট পায়, পাশের ভাইরা কষ্ট পায়, তাহলে আমি মুসলমান হলাম কিভাবে? জবান দ্বারা কষ্ট পাচ্ছে, হাত পা দ্বারা কষ্ট পাচ্ছে, আচরণে কষ্ট পাচ্ছে, মুসলমান কিভাবে? গান শুনতে মন চায়, সে নিজে নিজে গান শুনে, প্রতিবন্ধী মতো মনে হয়, মানসিক রোগী। আপনারা তো চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন, আমি যে শব্দটা বললাম আপনারা গভীরভাবে চিন্তা করেন, এরা মানসিক রোগী ছাড়া কি হতে পারে? প্রতিবন্ধী ছাড়া আর কিছুই না। এইভাবে গান বাজানোর তো কোনো প্রশ্নই আসে না, অর্থই হয় না। ওরা এলাকাবাসীকে শোনানোর কি দরকার? তার শুনতে মন চাচ্ছে, সে শুনলো, তার ব্যক্তিগত ব্যাপার। এটা আল্লাহ তাআলা বলছেন, তোমার গুনাহ করতে মন চায় গুনাহ করো, নেকামল করতে মন চায় নেকামল করো, পরকালে তোমার হিসাব দেওয়া লাগবে। তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 10 জনকে গুনাহগার বানাবে, এলাকাবাসী অতিষ্ঠ করে দিবে, এটা মুসলমানের পরিচয় না। এটা যে আরেকজনকে কষ্ট দেওয়া। সূরা আহজাবের 58 নম্বর আয়াত, 22 নম্বর পারা, আল্লাহ তাআলা বলছেন,
ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যারা ঈমানদারদেরকে কষ্ট দেয় অনর্থক ভাবে, অন্যায় ভাবে ঈমানদারদেরকে কষ্ট দিবে, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা সুস্পষ্ট বহুত বড় গুনাহের শিকার হলো, অনেক বড় গুনাহ করলো, মিথ্যা অপবাদের গুনাহ এবং সুস্পষ্ট বহুত বড় গুনাহের শিকার হল যারা ঈমানদারদেরকে কষ্ট দিল। সূরা আহজাবের 58 নম্বর আয়াত, 22 নম্বর পারা। ঈমানদারদেরকে এইভাবে কষ্ট দেওয়া যাবে না। তা আমরা এই যারা এই আয়োজন করতেছে, এই আয়োজনের নামে মানুষদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। আশপাশে জোরে জোরে বাজি ফুটাচ্ছে, লাফায় উঠতেছে বাচ্চারা, অসুস্থরা তারা কষ্ট পাচ্ছে, রাতে ঘুম পড়তে পারে না, ঘুম পড়তে পারে না, রাত 12টা 1টা পর্যন্ত। এই শীতকালে এমনি চারিদিকে সব থাকে নীরব, ফ্যান চলে না, চারিদিকে সব নীরব থাকে। আর এই সময় যদি জোরে জোরে গান বাজনা চালায়, মানুষ ঘুম পড়বে কিভাবে? সুস্থ মানুষ তো ঘুম পড়তে পারবে না, যারা অসুস্থ মানসিক রোগী তাদের কথা ভিন্ন। আর এরা তো দিনে ঘুমায়, এরা তো রাতে ঘুমায় না। ইমানদাররা রাতে ঘুমায় আর দিনে কাজ করে। রাতকে আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য, আর দিনকে আল্লাহ দিয়েছেন কাজ করার জন্য। আর এই গাধাগুলা দিনে ঘুমায়, এই দিনে এইসব করে, আর এই রাতে এইসব করে, আর দিনে হলো ঘুম পড়ে। দিন কি ঘুমানোর জন্য নাকি? দিন তো কাজের জন্য। যাও, তো মানুষকে এইভাবে কষ্ট দেওয়া এটা হারাম, নিষেধ। 5টা কথা বল। 6 নম্বর কথা হলো সূরা মুমিনুন, আমি প্রথমে যে আয়াতটা পড়ছিলাম 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, সূরা মুমিনুনের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের 7টা গুণের কথা আল্লাহ বলছেন। 7টা গুণ, যে সমস্ত ঈমানদাররা জান্নাতি হবে, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, যে সমস্ত ঈমানদার, তাদের 7টা গুণ থাকতে হবে। 7টা গুণের মধ্যে 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, এটা 6 নম্বর ক্ষতি। ঈমানদারদের একটা গুণ হলো তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, বেহুদা কাজ, অনর্থক কাজ, এইগুলা থেকে তারা কি থাকবে? বিরত থাকবে, অনর্থক কাজ করবে না, যেটা আমার নিজের জন্য উপকার না, শারীরিক কোনো উপকার না, ধর্মীয় কোনো উপকার না। একটা শরীর চর্চা করলো, র্যাকেট খেলতেছে শরীর চর্চার জন্য, কোনো সমস্যা নেই। সাঁতার কাটতেছে শরীর চর্চার জন্য, ঘরোয়া ভাবে ক্রিকেট খেলতেছে পর্দা পুশিতার সাথে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, শরীর চর্চার জন্য, অল্প সময়ের জন্য, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে কাজগুলো হচ্ছে, এটা তো অনর্থক সম্পন্ন। গান বাজনা কি ফায়দা তার? শরীরের জন্য কি উপকার, আর ধর্মীয় ভাবে কি উপকার তার? কি সব হচ্ছে, কি ফায়দা হচ্ছে? কোনো তো তার শরীরের উপকার না, ধর্মেরও কোনো উপকার না, মানুষের কোনো উপকার হচ্ছে না, এটা অনর্থক কাজ। ঈমানদারের একটা গুণ হলো সে অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াত। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, তিরমিজি শরীফে 2318 নম্বর হাদিস, 2318 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্যতা এটা যে সে অনর্থক কাজ থেকে নিজেকে দূরত রাখবে। আপনি যে একজন সুন্দর মুসলমান, আমি যে একজন ভদ্র মুসলমান, তার আলামত কি? তার আলামত হলো এটা যে আমি অনর্থক কাজ থেকে নিজেকে দূরত রাখি। অনর্থক কথা, অনর্থক কাজ, দুইটা জিনিস। অনর্থক কথাও বলবে না, বৃথা কথা বলবে না, বেহুদা কথা বলবে না, আর অনর্থক কাজ থেকে সে নিজেকে দূরত রাখবে। এই যে 31st নাইটের নামে যে আনন্দগুলো, যে উৎসব হচ্ছে, আয়োজন হচ্ছে, কি দরকার? এটা অনর্থক, এটা সম্পূর্ণ বেহুদা। রাত জেগে যা করতেছে এটা সম্পূর্ণ বেহুদা, টাকা পয়সা খরচ করে যা করতেছে এটা বেহুদা। এই ইমানদার এই বেহুদা কাজ করতে পারে না, অনর্থক কাজ করতে পারে না। এটা ইসলামের সৌন্দর্য, তাই না? সে বেহুদা কাজ, অনর্থক কাজ করবে না। এই একটা বড় ক্ষতি, যে বেহুদা কাজ থেকে, বেহুদা কাজের মধ্যে সে জড়ায় যাচ্ছে, অনর্থক কাজের মধ্যে সে জড়ায় যাচ্ছে, যেটা ইমানি গুণ হতে পারে না। আমি অল্প সময়ের মধ্যে 3টা কথা বলতেছি, যেটা আমাদের করণীয় কি। আমাদের 1 নম্বর করণীয় হলো ইমানদার হিসাবে, নতুন আরেকটি বছর আসতেছে, একটা বছর শেষ হয়ে গেল, আমাদের প্রথম দায়িত্ব হলো দোয়া পড়া, যেটা আমরা জানিও না অনেকে। বাজি ফুটাতে হবে এটা আমরা সবাই জানি, গান বাজনা বাজাতে হবে এটা অনেকে জানে, কিন্তু দোয়া যে পড়তে হয়, নতুন বছরের শুরুতে, নতুন মাসের শুরুতে দোয়া পড়তে হয়, এটা আমরা অনেকে জানি না। আল মুআজ্জাম একটা হাদিসের কিতাব আছে, 6 নম্বর খন্ড 221 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, 6 নম্বর খন্ড 221 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন বছরের শুরুতে, মাসের শুরুতে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আদখিলহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারি ওয়া রিজওয়ানি মিনার রহমান ওয়া জাওয়ারি মিনাশ শাইতান। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আদখিলহু বিল আমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানি মিনার রহমান ওয়া জাওয়ারি মিনাশ শাইতান। হে আল্লাহ, এই বছরটা, এই মাসটা আমার জন্য নিরাপত্তার সাথে আপনি বয়ে আনেন। এই বছরটার জন্য আমার জন্য নিরাপত্তা বয়ে আনে, শান্তি বয়ে আনে। শান্তিতে নিরাপত্তার সাথে যেন আমি এই বছরটা পার করতে পারি। আলহামদুলিল্লাহ বলে, কত সুন্দর দোয়া নবীজি শিখাই দিচ্ছেন। বছরের শুরুতে এই দোয়া পড়, মাসের শুরুতে এই দোয়া পড়, এবং রিজওয়ানি মিনার রহমান, আল্লাহ সন্তুষ্টির সাথে যেন বছরটা পার করতে পারি। জাওয়ারি মিনার শয়তান, এবং শয়তানের অনিষ্টতা থেকে যেন আমি বাঁচতে পারি। নবীজি শিখাই দিয়েছেন এই দোয়াটা। এক নম্বর কাজ এটা। দুই নম্বর আমাদের দায়িত্ব হলো, হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হিসাব করো, পূর্বের হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, একটা কিতাব আছে ইগাসাতুল লাহফান, এই কিতাবের 94 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাকে হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে, তার আগে নিজে নিজে হিসাব করে নাও যে একটা বছর পার হয়ে গেল, কি করছো, কি করা উচিত ছিল, করছোটা কি। হালকাতা করে না দোকানদাররা, ব্যবসায়ীরা, যে এই এক বছর আমার কি হলো, লাভ কি হলো, ক্ষতি কি হলো, কি পরিমাণ হওয়া উচিত ছিল, কি হলো। সে যেমন হালকাতার সময় একটা হিসাব বিকাশ করে, লাভ লসের একটা মানদণ্ড কায়েম করে যে কতদূর কি হলো না হলো। তো ঠিক তদ্রূপ আমরা ইমানদার হিসাবে আমাদের বছরের শেষে একটা হিসাব করতে হবে যে এই একটা বছরে আমি কি করলাম। 2024 সালে আমার 10টা সূরা মুখস্থ ছিল, 2025 সালে আমার একটা সূরা বাড়ছে কিনা। 2024 সালে 10টা সূরা মুখস্থ, 2025 সালে সেই 10টা সূরা মুখস্থ, লাভটা কি হলো? অথচ বেতন তো বাড়ছে। 2024 সালে আপনার বেতন যা ছিল, 2025 সালে বেতন 5,000 টাকা বাড়ছে, বা ব্যবসায়ী হিসাবে আপনার আয় কিছুটা বাড়ছে। সন্তান আগে 2টা ছিল, এখন 3টা হয়েছে। দুনিয়ার লাইনে তো বাড়লো, আগে 3 তালা ছিল, এখন 4 তালা করছেন এক বছর। কিন্তু আপনার একটা সূরা, 10টা সূরা মুখস্থ ছিল 24 সালে, 25 সালে সেই 10টা। অনেকে বলে যে না, ভুলে গেছে আরো একটা, এখন 9টা। তো লস হয়ে গেল। আগে ইবাদত যে পরিমাণ হতো, এখন ইবাদত আরো কমে গেছে ব্যস্ততার কারণে। এটা তো ক্ষতি হয়ে যাচ্ছে। এই হিসাবটা করতে হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে জীবনের। তার আগে নিজে নিজে হিসাব করে নেই যে কি করা উচিত ছিল, করতেছিটা কি। আমার পরিবারের, আমার বাচ্চারা নামাজি হচ্ছে কিনা, মেয়েটা পর্দানশীল হচ্ছে কিনা, আমার বিবি সাহেব বা সে ঘরে নামাজ ঠিক মতো পড়তেছে কিনা, সে পর্দার সাথে চলতেছে কিনা, এগুলো আমাকে হিসাব করতে হবে। দুইটা কথা বললাম। 3 নম্বর আমাদের একটা দায়িত্ব হলো যে সামনের বছরের জন্য একটা পরিকল্পনা করা। যা গেছে গেছে, পিছনের জন্য অত চিন্তা করার দরকার নেই, এবার সামনের জন্য চিন্তা কর। আমি শুরুতে একটা হাদিস পড়ছি, তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের মধ্যে 2458 নম্বর হাদিস, 2458 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী সে ব্যক্তি যে পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি নেয়, পরকালের জন্য সে প্রস্তুতি নেয়, এখন থেকে প্রস্তুতি নিল, আজকেই প্রস্তুতি নিতে হবে। আপনি সকালে চিন্তা করলে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সকাল করছো সন্ধ্যা চিন্তা করো না, সন্ধ্যা করছো সকালে চিন্তা করো না। গত বছর আমি জুম্মা পড়াইছি, এই জুম্মার সময় এই ধরনের একটা বয়ান করেছিলাম যে এই জুম্মা পড়ছি, হয়তো জীবনের এটা শেষ জুম্মা হতে পারে, সামনের জুম্মায় আর অনেকের পড়ার তৌফিক নাও হতে পারে, এইটাই জীবনের শেষ জুম্মা। ঈশার নামাজ পড়তে পারবো কিনা আমরা কেউ বলতে পারবো না, ঈশার নামাজ তো দূরের কথা, আসরের নামাজ পড়ার তৌফিক হবে কিনা আল্লাহ ভালো জানে। আমার ওই জুম্মার বয়ানে একজন জুম্মার নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় স্ট্রোক করছে রাস্তায়, আসরে আগে মারা গেছে। ওই বয়ানের একজন। আসর পড়তে পারবো কিনা আমাদের জানা, কবের অপেক্ষা করতেছি, কোন দিনের অপেক্ষা করতেছি, সামনে ভালো হবো, সামনের বছর ভালো হবো, রিটায়ার্ডের পরে ভালো হবো, 2023 মানে 30 সালে ভালো হবো না। শুরু করে দেই, এখন থেকে আমল বাড়াই দেই। আগে যে পরিমাণ জিকির করতাম একটু বাড়াই দেই। তসবিহ রাখেন, তসবিহ রাখা ফরজ ওয়াজিব না, কিন্তু জিকিরকে স্মরণ করায় দেয়। প্রত্যেকদিন কিছু কিছু জিকির করেন, দুনিয়ার কাজ, চাকরি করেন, ব্যবসা করেন, কোনো নিষেধ নেই। এর মধ্যে মধ্যে ফাঁকে আপনি মাঝে মধ্যে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো করতে থাকেন। জবানে যার হাতে কাজ করেন, জবানে জিকির রাখেন। প্রত্যেক দিন একটা রেগুলার রুটিন বানায় নেন, ডেলি রুটিন।
বাড়িতে এসে আপনি ঘরে এসে ঈশার পরে 1 পৃষ্ঠা হলো কোরআন শরীফটা পড়েন। প্রত্যেকদিন দু চার ফরজ নামাজ তো আপনারা পড়েন আলহামদুলিল্লাহ, 2-4 রাকাত আপনারা নফল নামাজ পড়েন শুকরিয়া হিসাবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি চোখ দিছেন, পা দিছেন। কত ভিখারি রাস্তায় ঘুরতেছে, পা নেই, চোখ নেই, ভিক্ষা করতেছে। আপনি তো আমার ভিখারি বানাতে পারতেন, রাস্তার আল্লাহ তাআলা আমাদেরকে ভিখারি বানাতে পারতেন না? কি বলেন? যারা ভিক্ষা করতেছে, কত মহিলারা ভিক্ষা করতেছে, ওই জায়গায় তো আল্লাহ আমার স্ত্রীকে রাখতে পারতেন। যে ভিক্ষা করতেছে কারণ না কারোর স্ত্রী না সে, যে ভিক্ষা করতেছে কারণ না কারোর বোন তো সে, কারণ না কারোর মেয়ে সে। তা আপনার মেয়েকে তো আল্লাহ সেই জায়গায় রাখতে পারতেন, আমার মেয়েকে তো আল্লাহ রাস্তার ভিখারি বানাতে পারতেন। তা আল্লাহ তাআলা আমার মেয়েকে আমাকে ইজ্জত দান করেছেন, শুকরিয়া আদায় করা উচিত না? এই জন্য মাঝে মধ্যে 2-4 রাকাত নামাজ পড়েন শুকরিয়া হিসাবে, আল্লাহর কাছে মাপ চাই। এইভাবে আমরা যদি পরিকল্পনা করি ইনশাআল্লাহ আমি প্রত্যেকদিন কিছু নামাজ পড়বো শুকরিয়া হিসাবে, তওবা ইস্তেগফার জিকির আজকার করবো, কোরআন তেলাওয়াত করবো, এবং দ্বীনি মজলিসে আলেম ওলামাদের মজলিসে। আমার তো খারাপ লাগে, একটা প্রিপারেশন নিয়ে 1 সপ্তাহ ধরে এই জুমায় কিছু কথা বলবো বলে আসি এত দূর থেকে কষ্ট করে, তো 1-2 কাতা থাকলে মানুষ হিসাবে তো কথা বাইরে হয়। এটা আমার কেরামতিতে কথা আসবে না, আপনাদের আগ্রহ, আপনাদের উদ্দীপনা, আপনাদের চাহিদা সেই অনুযায়ী কথা আসে। আমি তো কোনো ওই ধরনের কোনো বক্তা, পেশাদার বক্তা এই ধরনের কিছু না। আল্লাহর দিকে তাকায় বসি, আপনাদের চাহিদা অনুযায়ী আমি কথা বলার নিয়ত করিবার চেষ্টা করি। তা আপনারা যদি দেরিতে আসেন, শুরুতে লোকজন না থাকে, আসেন শেষের দিকে, কথা আসবে কিভাবে? এই জন্য নিয়ত করি যে আমরা সপ্তাহে একটা দিন মাত্র আমি 40-45 মিনিট কথা বলি, সপ্তাহে মাত্র একটা দিন, তাও 40 মিনিট। এটাই তো আমাদের খোরাক। এগুলো যদি না শুনি চলবো কিভাবে? এটাই তো জীবনের পথের পাথেয়, এগুলা এটাই পাথেয় আমাদের, কিভাবে চলবো, কিভাবে জীবন যাপন করতে হবে। তাই আপনাদের কাছে আরো ইনশাআল্লাহ আমরা সামনে থেকে একটু আগে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।